এই জিনিসটা খাওয়ার জন্য আমি পরীক্ষার মধ্যে শান্তিমতো পড়তেই পারিনি। আমার যদি কখনো কিছু খেতে ইচ্ছা করে, না খাওয়া অবধি আমার মাথা ঠান্ডা হয় না। পরীক্ষার মধ্যে আমার মাথার মধ্যে শুধু ঘুরেছে যে আমি চিলি ফ্লেক্স দিয়ে বেশি করে ঝাল ঝাল করে করম চা মাখা খাবো। সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে গাছ থেকে নিজ হাতে তাজা ফলগুলা ছিঁড়তে। ওই দিন আবার একটু বৃষ্টি হয়েছিল, এজন্য গাছের পাতাগুলা ভেজা ছিল, সেজন্য ফলগুলা দেখতে আরো বেশি ফ্রেশ লাগছিল। তারপর আমরা এই যে রুমে এনে ভালোভাবে ধুয়ে, এগুলা ছেঁড়ার সময় কিন্তু অনেক আঠা বের হয়, তো ভালোভাবে ধুয়ে নিয়েছি অনেকবার করে। এবার হচ্ছে শুকনা মরিচ ভেজে তার মধ্যে লবণ আর চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। সোনিয়া মাখাচ্ছে, আমি অবশ্যই ঝাল টাল ধরতে পারি না, আমি অন্যান্য কাজ করে দিয়েছি, ও সুন্দর করে মাখাচ্ছে। এগুলা এত বেশি টক, ছোট ছোট জিনিস দেখলে কি হয়েছে প্রচুর পরিমাণে টক, জন্য একটু চিনি দিলে টক ঝাল মিষ্টির দারুণ একটা ব্যালেন্স আসে। এটা গালে দেওয়ার পর বাবা পুরা গা কেঁপে উঠছে, এত বেশি টক ছিল। অনেকেই জানে না যে করম চা খাওয়া যায়, তারা ভাবে যে এটা একটা বুনো ফল, এটা মনে হয় খাওয়া যায় না। আমি জানতাম এটা খাওয়া যায়, কিন্তু কখনো এভাবে মাখিয়ে খাইনি। কিন্তু এভাবে একটু থেতো করে মাখালে যে এত মজা লাগে, আমি নেক্সট দিন আবার এনেছিলাম।